বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমা। চিকেন কোরমার জন্য আমি নিয়েছি ১ কেজি পরিমাণ মুরগি, একদম রেস্টুরেন্ট বাবুর্চির থেকে নেওয়া অথেন্টিক রেসিপি। কিছুটা ছোট করে মাংসগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি বড় করা যাবে না, রেস্টুরেন্টে আরও ছোট করে, তবে এই সাইজ করলেও সমস্যা নেই। ১ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি, ১ চা চামচ পরিমাণ দিব সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মেখে নিতে হবে। আজকের রেসিপিতে আমি অসংখ্য টিপস এবং ট্রিক্স দিব, যেই প্রসেসে রান্না করলে আপনাদের কোরমা হবে একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি। এবার এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ। রেস্টুরেন্ট স্টাইল কোরমার জন্য এবার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বাদামটা। আমি নিয়েছি পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম আর কাজু বাদাম। ৪ প্রকারের বাদামই নিতে হবে, তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো টক দই। সবশেষে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের পরিমাণ গুঁড়া দুধ। এবার এটাকে একদম মসৃণ একটি পেস্ট করে নিব। চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মিহি করে পেঁয়াজ কুচি দিতে। পেঁয়াজ কুচিটা লাল করে ভাজবো না, এটা সাদা সাদা থাকা অবস্থাতে আমি অন্যান্য মশলা যোগ করব। পেঁয়াজ কুচি কিছুটা স্বচ্ছ হয়ে আসলে যোগ করে দিব পেঁয়াজ বাটা। এখানে যোগ করেছি 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা। আর এই রান্নায় পেঁয়াজ কুচির পাশাপাশি পেঁয়াজ বাটাটাও যোগ করতে হবে, এতে করে গ্রেভির থিকনেসটা অনেক বেশি ক্রিমি হবে। একদম লো হিটে ৫ মিনিটের মতো পেঁয়াজটাকে নরম করে কষিয়ে নিয়েছি। আধা চা চামচ লবণ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচেরও কম আমাদের শাহি গরম মশলা, হাফ চা চামচ দিচ্ছি গুঁড়া মরিচ, ১ চা চামচের মতো আমাদের মোগলাই গ্রেভি মিক্স, আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। কিছুটা নেড়ে নিতে হবে। এ পর্যায়ে দই বাদামের যেই পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব, আর মশলা ধোয়া পানিটাও দিলাম। একদম লো হিটে এই মশলাটাকে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না কোনোভাবেই। গ্রেভিটা ৪ থেকে ৫ মিনিটের মতো জাল করে নিয়েছি একদম লো হিটে। এবার এটাকে নামিয়ে রাখবো। চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি, এবার মেরিনেটেড চিকেনগুলোকে সটে করে নিব। এখন আমি কিন্তু একদম শুরুতে এই চিকেনগুলোকে ভেজে নেইনি। রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমা রান্না করতে গেলে চিকেনগুলোকে ঠিক এই প্রসেসেই ভেজে নিতে হবে, এতে করে চিকেন শক্ত হয়ে যাবে না। আগে থেকে ভেজে রাখলে চিকেনটা কিছুটা শক্ত হয়ে যায়, আর রান্না করতেও সময়টা অনেক বেশি লাগে। এক্ষেত্রে তরকারির কালার নষ্ট হয়, আবার টেস্টেরও একটা পরিবর্তন আসে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। হাই হিটে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার এটাকে গ্রেভিতে যোগ করতে হবে। ফুটন্ত গ্রেভিতে কিছু কাঁচামরিচ যোগ করছি, কিছু আস্ত নিয়েছি আর কিছু চিড়ে দিয়েছি। এবার যোগ করে দিব ভাজা মুরগি। মাঝারি হিটে রান্না করে নিতে হবে। আপনারা যদি সেম প্রসেস ফলো করে কোরমাটা রান্না করেন, সেক্ষেত্রে কালারও সুন্দর আসবে, টেক্সচারটাও অনেক বেশি সুন্দর আসবে। প্রায় ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার যোগ করে দিব ক্রিম। রেস্টুরেন্টে মাস্টার গোরমেট ক্রিমটা ব্যবহার করা হয়, এতে করে ঝোলটা অনেক বেশি টেস্টি, ক্রিমি এবং সাদা হয়। 1/4 কাপের মতো ক্রিম যোগ করতে হবে। আপনাদের হাতের কাছে যদি মাস্টার গোরমেট কুকিং ক্রিমটা না থাকে, তবে আপনারা একদম ঘন দুধটা যোগ করবেন, অথবা ডানো ক্রিম একটু পানির সাথে গুলে নিয়েও ব্যবহার করতে পারেন। চুলাটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব কয়েক ড্রপ গোলাপ পানি, কেওড়া পানিটা দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো খাঁটি দানাদার গাওয়া ঘি। এবার অল্প করে বেরেস্তা দিয়ে দিচ্ছি। সৌন্দর্যের জন্য কয়েকটা গোলাপের পাপড়ি ব্যবহার করেছি, যেটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল কোরমা। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। কথা দিচ্ছি, এই রেসিপিতে রান্না করলে সবাই আপনার কোরমা এত বেশি পছন্দ করবে যে স্বাদ ভুলতেই পারবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।